মনে রাখবারে যুবকেরা, আজকে আইফোনের জন্য যেই মায়ের মনে তুমি আঘাত দাও, একটা বাইক কেনার জন্য যেই বাবার মনে তুমি আঘাত দাও, ও বাবা আমারে তুমি বাইক কিনা না দিতে পারলে আমারে জন্ম দিছো কে? আমারে বাইক কিনে দাও, আমারে টাকা দাও, ঘোরার জন্য আমি একটা আইফোন কিনবো, আমারে ক্যামেরা কিনে দাও। বাবার সামর্থ্য নয়, এরপরেও তুমি বাবার উপরে এত পরিমাণে জোর জবরদস্তি করিয়া ওই বাবার সাথে অন্যায় ব্যবহার করলা রে বাবা। মনে রাখবা, যেদিন তোমার কবরস্থানে তোমার মা বাবা শুয়ে যাবে, তুমি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ওদিন তুমি তোমার মায়ের জন্য কানবারে, মা আমারে ফালায়া তুমি কোথায় গেলা? বাবারে তুমি যা বলবা, বাবারে তুমি আমারে ফালায়া কোথায় চলে গেলা রে বাবা? ওদিন কান্না করবি করবি, কিন্তু কবর থেকে তো আর মা বাবা উঠে আসবে না, ঠিক কিনা? ও সুনামগঞ্জের যুবকেরা, এজন্য তো বলি সময় থাকতে মা বাবারে কদর করা লাগবে। আব্দুল উজ্জা ছোটবেলায় মা রে হারায় ফেললো, বড় পাগল হয়ে গেল। এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো, এবার ঘরে তো আর একটা মা আসলো, মানে ওই মাটা আপন না সৎ মা। মনে রাখবা, আপন মা সৎ মা একরকম হয় নাকি? হয়নি? মায়ের মতো আপন তো কেউ হয় না। যেই মা গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের মতো আপন কেউ নাই। এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো, সৎ মা তারে ডাকা লাগে, কিন্তু তৃপ্তি লাগে না আব্দুল উজ্জার। কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা নাই, আব্দুল উজ্জার মা নাই, বড় এতিম হয়ে গেল আব্দুল উজ্জা। এবার সৎ মা বলে, তুমি দিন 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 জুয়ান হয়ে যাইতেছো, তুমি জুয়ান হয়ে গেলে তোমার আমার খরচের সংখ্যাও বেড়ে যাবে। আব্দুল উজ্জা রে, আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব, আর চাচার কাছে দিয়ে আসবো। তোমার চাচা যা যা বলবে তা তা মানবা। সকালের খাবার দিলে খাইবা, বিকালের খাবার দিলে এরপরে খাইবা। তোমার চাচার চাকর আমি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা, আব্দুল উজ্জার সৎ মা তাকে সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওনা। চাচার কাছে যাওয়ার পরে যা বলে, আব্দুল উজ্জার চাচা রে, আব্দুল উজ্জার মা তো দুনিয়ায় নাই, তার তো বাবাও দুনিয়ায় নাই, সে তো দিন 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 জুয়ান হয়ে যাইতেছে, তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে, আমি তারে দিয়ে দিলাম। ধরো ধরো, তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে আমি তারে দিয়ে দিলাম। তারে দেখে শুনে রাখবা, সে যা যা বলে তুমি যা যা বলবা সে তা শুনবে। তারে শুধু খাবার দিয়া দিবা, লালন পালন করবা। চাচা আব্দুল উজ্জার দায়িত্ববার নেয়। কয়েকদিন পরে মদিনাওয়ালা নবীর ব্যাপারে যখন শুনতে পারে রে, নবীর আখলাকের ব্যাপারে যখন শুনতে পারে, অটোমেটিক নবীর ব্যাপারে যে ব্যক্তি শুনে, ওই ব্যক্তি দেখবা নিজের অন্তরের মধ্যে নবীরে জায়গা দিয়া দেয়। আসলে আল্লাহ পাক যে হিদায়াত দিয়া দিবে, আব্দুল উজ্জার মনের মধ্যে অটোমেটিক এই ব্যাপারটা জেগে গেল যে এই মোহাম্মদ নবী যেই কালেমা পড়ে, যেই কালিমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানায় দেয়, চাচারে মোহাম্মদ মদিনায় বসে বসে একজন কালিমার দাওয়াত দেয়, ওনার ব্যাপারে তোমার ধারণা আসেনি একটু জানাইয়া দাও। এবার চাচা যদিও বিধর্মী, সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানায় দেয়, আব্দুল উজ্জা রে, আমি আমার ওই নবীর ব্যাপারে শুনেছি রে, যদিও আমি তার ধর্ম মানতে রাজি না, আমি তার ধর্ম জীবনেও মানব না, তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছিল এখন কমছে না বাড়ছে নাই একটু আসছিল আবার চলে গেছে পড়না আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসতে হবে আমরা অনেক দূর থেকে জার্নি করে এত দূর এসেছি আপনাদের একটা প্রোগ্রামের জন্য আপনাদের ভালোবাসায় একটু স্যাক্রিফাইস করেন
একটু স্যাক্রিফাইস করে। অতিরিক্ত গরম হলে তো বসা দুষ্কর হয়ে যেত, তো এই জায়গায় তো অতিরিক্ত গরম এখন নাই, আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডাও পড়ছে, খুব ভালো লাগছে, এটা শীতল আবহাওয়া। একটু ধৈর্য সহকারে বসলে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, এরপরে আমাদের বাজান আসবে, এরপরে রায়হান তিলাওয়াত করবে, সঙ্গীত বলবে, আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে শোনাবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন করেছেন এই এলাকার যুব সমাজ, মসজিদ কমিটি, মুফতি আলী আকবর আমার ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমি দোয়া করি আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই বলি আমিন। জোরে করে বলেন আমিন। সকলে একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্ট করি যে আল্লাহ পাক গত 2 দিন আগেও এই রাতে বৃষ্টি ছিল কি ছিল না? শিলাবৃষ্টি হয় নাই, ক্ষয়ক্ষতি হয় নাই, হয়েছে কি হয় নাই? কিন্তু আজকে আমাদের জন্য একটা অনুকূল আবহাওয়া আমাদের পক্ষে আল্লাহ পাক দিয়েছেন। খুশি না বেজান? একটু আল্লাহকে রাজি করেন, চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে একবার করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এতগুলো যুবক মানুষ সাউন্ড দিলে তার একটু আওয়াজ হওয়ার কথা ছিল। লিল্লাহে তাকবীর, আল্লাহকে বড় করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জুনাইদ আল হাবিব সাহেব, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কাইয়ুম মোল্লা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু রায়হান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জুনাইদ আল হাবিব সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ। এই তাকবীর গুলো কার জন্য? আল্লাহর জন্য। একটু মন থেকে বলেন না, কার জন্য? আমরা কাকে বড় করি? কাকে বড় বলি? কার প্রশংসা করি? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে বড় করা
আল্লাহকে বড় বলার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলা তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। মনে রাখবেন, দিন শেষে আপনার কোরআন, আপনার ধর্ম ইসলাম এটাই সেরা, এটাই শেষ, এটাই আপনার, এটাই আপনাকে সুপারিশ করে রবের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি দল করেন, কোনো অসুবিধা নেই। এই যে সিলেটের একজন ছাত্রলীগ কর্মী সুন্দর একটা পোস্ট দিয়েছে গত 2-3 দিন আগে, আমিও আমার ওয়ালে ওই ওনার কথাটা শেয়ার করেছি যে আমাদের দিন শেষে আমার ধর্ম হচ্ছে ইসলাম। দুনিয়ার সমস্ত দল আমি করতে পারি, কিন্তু আমার রব আমার আল্লাহ, আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে অন্য কোন দলের সমর্থন আমরা করতে পারি। আল্লাহ মৃত্যু পর্যন্ত কবুল করেন। জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সূরাতুল আসর খুতবায় আমি তিলাওয়াত করেছি, আপনারা শুনতেও পারেন নাই, শুনবেন কেমনে? আমি তো আর খুতবা মানে মাঝখান দিয়ে থামাই আর কথা বলতে পারি না, এই জন্য আমরা চিপায় ফেলায় মোটামুটি কথাবার্তা কম বলেন না। তো অনেক কথাবার্তাই বলছেন, চিল্লিও করছেন। সূরাতুল আসর খুতবায় আমি তিলাওয়াত করেছি। ছোট্ট একটি সূরা, পবিত্র কালামুল্লাহ মাজিদের 103তম সূরা। কয়তম বলেন না? কয়তম? 103তম সূরা। মাত্র 3টি আয়াত। 3টি আয়াত হলেও এর তাৎপর্য বাড়িয়েছেন কে? কারণ এই কথাগুলো কার? আরো জোরে বলেন না কার? এই যে কোরআন যে পড়ছি, কথা বলছি, কার সাথে বলছি? আল্লাহর সাথে বলছি। আপনি মুহাওয়ারা করবেন, আপনি মুকালামা করবেন, আপনি ডায়লগ করবেন, আপনি কথা বলবেন। আমার সাথে বলতে হলে, জুনায়েদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। ডায়লগ, কথোপকথন। আল্লাহর সাথে কেমনে কথা বলা যায়? কোরআন পড়েন তো আল্লাহর সাথে অটোমেটিক আপনার মুহাওয়ারা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এই জন্যই এই কোরআন দামি কিতাবটা কার? সূরাতুল আসর কথাকার? শপথগুলো কার? লাভবান এই ঘোষণাগুলো কার? কি সমস্যা? আচ্ছা আচ্ছা, উনিও করবে, আপনারাও শুনবো, সবাই মিলে জিনে নাকি? হ্যাঁ, একজন আর একজনের জন্য স্যাক্রিফাইস করবে। আপনারাও শুনবেন, আবার এর মাধ্যমে বাসায় গিয়ে আবার শুনতে পারবেন ইনশাআল্লাহ। সূরাতুল আসর নাজিল হলো কখন, এই বিষয়ে আমাদের একটু জানার দরকার আছে। কখন নাজিল হল? মনে রাখবেন, সমাজে হকের কথা বললে কিছু কিছু মানুষের গায়ে জ্বলে, গায়ে ধরে, মানে লবণ মুজ লাগাই দিছে রে। হকের কথা বললে কিছু কিছু মানুষের গা জ্বলে। এতদিন পর্যন্ত ইমাম ভালো, খতিব ভালো, সবাই ভালো, হঠাৎ করে ইমামেরও ভালো লাগে না, খতিবেরও ভালো লাগে না। কিরে ভালো লাগে না কেন? এতদিন পর্যন্ত তো ভালোই ছিল, কিন্তু এখন তো উলট পালট কিছু বলে। উলট পালট বলে মানে জানে না আমি সুদি লেনদেন করি, এর উপরেও জানার পরেও কেন জুমার দিনে খুতবার সময় সুদের টপিকটা নিয়ে বয়ান করে? ইমাম যখন হকের কথা বলে, ইমামের অটোমেটিক ভাবে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার রাগান্বিত হয়ে যায়। খতিব যখন বয়ান করে, অটোমেটিক খতিবের প্রতি ওরা রাগান্বিত হয়ে যায়। কেন রে? বলে খতিব যখন হকের কথা বলে গায়ে লাগে। এতদিন পর্যন্ত ইমাম ভালো, যত বেতন দেওয়া লাগবে বাড়ায়া দাও, খতিবের যত বেতন দেওয়া লাগবে বাড়ায়া দাও, ওরে যা দেওয়া লাগবে দিয়ে দাও, ওর ফেসিলিটিস যা দেওয়া লাগবে আমার পক্ষ থেকে দিয়ে দিব। যেদিন থেকে দেখবেন ওই সভাপতি যদি কোনো অন্যায় কাজ করে, ওই কাজের বিরোধিতা করে, তখন বলে ও সেক্রেটারি, কেশিয়ার, আগামী মাস থেকে ইমামের বেতন দেওয়া যাবে না, খতিবের বেতন দেওয়া যাবে না। এতদিন পর্যন্ত ওরে আসমানের মধ্যে উঠাইছি, মাথার মধ্যে নিয়ে সুন্দর করে ওরে সম্মান দিয়ে দিলাম, আজ আর দিব না, আগামী মাস থেকে বেতন বন্ধ করে দাও। হকের আওয়াজ দিলে অটোমেটিক্যালি অনেক বান্দার গায়ের মধ্যে জ্বলে। মদিনাওয়ালা নবীর ব্যাপারেও সেম হালাত হয়ে গেল। 40 বছর পর্যন্ত রহমাতুল লিল আলামিনের মতো ভালো কেউ হতে পারে না। আবু জাহাল কয়, ও
উতবা কয়, সাহেবা কয়, মুগিরাও কয়, সব দলে 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 জানায়া দিল যে মুহাম্মদের মতো আল আমিন কেউ নাই, ওনার মতো আমানতদার কেউ নাই, ওনার মতো সত্যবাদীও কেউ হতে পারে না, ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। এই ব্যাপারে সবাই একজনে আর একজনের বলে। আল্লাহ পাক যখন রাহমাতুল লিল আলামিনের জানায়া দিলেন পয়গম্বর, আর গোপনে 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 দাওয়াত দেওয়া যাবে না, এবার একটু প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। যখন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আয়াত নাজিল করে আদেশ দিয়ে দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, মদিনাওয়ালা নবীর দরবারে যাও, মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া জানায়া দাও। 3 বছর লাগাইয়া নবী কালিমার দাওয়াত দিয়া দিল গোপনে গোপনে, এবার প্রকাশ্যে দেওয়া লাগবে। এতদিন পর্যন্ত নবীর মতো ভালো কেউ নাই। যেদিন ফারানের পাদদেশে যাইয়া নবী আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা যারা সবাইরে যখন ডাইকা নিয়া গেল, হ্যাঁ আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা এই ফারানের পাদদেশে আসার পরে এখন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপরে একটা সিংহ আছে তোমাদেরকে সবল করার জন্য তৈয়ার হয়ে গেল, আমার কথা বিশ্বাস করবা কি করবা না? এক বাক্যে আবু জাহালের আওয়াজ, মুহাম্মদ তোমার মতো সত্যবাদী এই আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। বলে এখন যদি বলি তোমাদের এই দুনিয়া শেষ হয়ে যাবে না, আখিরাতে একটা সময় আছে, ওইটা বাকি থাকবে, বাকি থাকবে। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে। মদিনাওয়ালা নবী আমার বলে, এই আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা, আমার সব কথা মানো। এখন যদি আমি তোমাদেরকে বলি তোমাদের এই দুনিয়া শেষ না, বরং আখিরাত বাকি থাকবে, তাহলে আখিরাত বাকি থাকলে ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নাও। ফি কুলুবিহিম মারাস ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরের মধ্যে ব্যাধি, এরা ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে এরা রোগাক্রান্ত হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। একটা পর্যায়েও যাইয়াও এরা হেদায়েত নামক দৌলত পাওয়া যায় না। কারণ নবীর চাচা আবু তালেব, দেখো নবীর এত কাছের হওয়ার পরেও কপালে হিদায়াত নাই। হযরতে বেলাল কালো হওয়ার পরেও নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে যায়। হিদায়াত নামক বড় দৌলতটা আমার মাওলা যেই বান্দারে দিয়া দিল, ওই বান্দাই পাইল। এবার যারা নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়, আবু জাহাল কয় এতদিন পর্যন্ত আমাদের মূর্তির সংখ্যার কোনো অভাব নাই, এতগুলা মূর্তি হলো আমাদের, এই মূর্তিগুলো এক একটার জন্য আমরা এক একটারে বানাইলাম। ছেলে চাওয়ার জন্য একটা মূর্তি বানালাম, আমাদের মেয়ের জন্য আর একটা মূর্তি বানাইলাম, আমাদের ভালাইয়ের জন্য আর একটা মূর্তি বানালাম, আমাদের তকদীরের জন্য, ভাগ্যের জন্য আর একটা মূর্তি বানালাম। এতগুলা মূর্তি মিলাইয়াও শান্তি দিতে পারে না। মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, আবার তার কথা মেনে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহাল কয় এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা লাভবান হয়ে যাব, কারণ এদের মালিক একজন, আমাদের তো মূর্তির সংখ্যার কোনো অভাব নাই, 360টা মূর্তি পূজা আমরা করি, তাহলে আমরা লাভবান। আল্লাহকে যারা মানে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বা ডেকে বলে, ও জিবরাইল যাও যাও, দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত কে লাভবান হয়ে যাবে এই ব্যাপারে তো আবু জাহাল বলবে না, উতবা বলবে না, সাহেবা মুগিরারা বলবে না, আমি আল্লাহ জানায়া দিব কে লাভবান হয়ে যাবে, কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই 103তম সূরা সূরা আসর নবীর উপরে নাজিল হয়ে গেল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। নবীর উপরে সূরা আসর নাজিল হয়ে গেল। আল্লাহ পাক প্রথমে কসম খাইলেন, সময়ের কসম খাইয়া আল্লাহ জানায়া দিলেন অনেক বিশদ আলোচনা করব না রে বাবা, কারণ গরমের ভিতরে রায়হান তিলাওয়াত করবে, এজন্যই তো বসে রইলেন। উনার তিলাওয়াত শুনবেন, সঙ্গীত শুনবেন, লম্বা চূড়া কথা বলবো না। আল্লাহ পাক শপথ খাইয়া জানায়া দিলেন ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই ভরে রইল। এই মানুষের মাঝে আওয়ামী লীগ আছে, বিএনপি নাই। আছে বিএনপি আছে, আওয়ামী লীগ নাই। ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন নাই। জো বাইডেন আছে, ডোনাল্ড ট্রাম্প নাই। শেখ হাসিনা আছে, খালেদা জিয়া নাই। খালেদা জিয়া আছে, মতিউর রহমান নাই। দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত ঘোষণা কার? আল্লাহ পাক বলেন আসরের কসম খায় আল্লাহ জানায়া দিলেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, মানে দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যেই নিহিত, এরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানায়া দিলেন এই আবু জাহাল, এই উতবা, এই সাহেবা, এ মুগিরা, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যেই রইল। তবে এদের মাঝে লাভবান কারা হয়ে যাবে, আবার ক্ষতিগ্রস্ত কারা হয়ে যাবে, এই ব্যাপারে তোমরা বলবা না। এই ব্যাপারে জানাইবো একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক জানাবে এই ব্যাপারে লাভবান কে হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হয়ে যাবে। আল্লাহ পাক এবার জানায়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক এবার জানায়া দিলেন লাভবান কারা হয়ে যাবে। বলে 4 গুণে গুণান্বিত বান্দারা, এরা লাভবান। আমার কথা না, আল্লাহর। কার? লাভবান হয়ে যাবে 4 দল, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক জানায়া দিলেন এই 4 দল বড় লাভবান হয়ে যাবে। এরা কারারে? বলে 1 নম্বরে যারা ঈমানওয়ালা, এরা তো পরিপূর্ণ লাভবান। আবু বকর লাভবান, ওমর লাভবান, ওসমান লাভবান, আলী লাভবান, আব্দুল্লাহ জুলবাদাইন ওই যে উনিও তো বড় লাভবান। হযরতে বেলাল বড় লাভবান, হযরতে হামজালা বড় লাভবান, হযরতে আমির হামজা বড় লাভবান। এরা ক্ষতিগ্রস্ত না, এরা বড় লাভবান হয়ে যাবে। ঘোষণাটা তো আমার মাওলার। আল্লাহ পাক জানায়া দিলেন যারা আল্লাহকে দেখলো না, এরপরেও গায়বের প্রতি পরিপূর্ণ ঈমান এনে নিল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক জানায়া দিলেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা লাভবান হয়ে যাব। ঘোষণাটা দুনিয়ার কেউ দেয় নাই, বরং আমি মাওলা দিয়ে দিলাম। কারণ তোমরা আল্লাহরে দেখলা না, এরপরেও তো আল্লাহরে কি পরিমাণে মেনে নিলাম। আল্লাহরে তো জিন্দেগিতে দেখি নাই, এরপরেও বিশ্বাস আছে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কয়জন? 3 জন। কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি কার একজন ইলাহ থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই 2 ইলার মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ লাম তাকিদ দিয়া জানায়া দিলেন লাফাসাদাতা, এই 2 জনের মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই যে এত বড় মুজমা, এই মুজমা যে আলী আকবর ভাই সাজাইলো, এলাকার যুব সমাজেরা মিলে সাজাইলো, এক আল্লাহ যদি বলতো আজকের এই মুজমা হবে না, এই মুজমাতে বৃষ্টি দিয়া তুফান দিয়া পরিপূর্ণ উল্টা পাল্টা করে দাও, এটাকে পরিপূর্ণ এখান থেকে উৎখাত করে দাও। আরেক আল্লাহ বলতো না না, আলী আকবর এত পরিমাণে কষ্ট করলো, এই প্রোগ্রামের মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা। 2 আল্লাহর মাঝে বিশৃঙ্খলা হইতো কি হইতো না? আল্লাহ বলেন রে গুলাম, আমি মাওলা এক, আমি মাওলার সাথে দুনিয়ার কারো শরীক নাই, আমি আল্লাহ হলাম এক। কারণ আল্লাহ ছাড়া আরেকজন ইলা থাকলে সৃষ্টি হয়ে যেত। আমি হলাম তোমাদের একমাত্র ইলা। এই যে আল্লাহ একজন আছে, বিশ্বাস অন্তরে আছে না নাই? ও ঈমানওয়ালারা আছে না নাই? যদি থাকে তাহলে লাভবান ঘোষণাকার।
ঘোষণা কার? এবার ইমান আনবেন কেমনে? টাকার কাছে নিজের ইমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। এই যে পঞ্চগড়ে তো টাকার কাছে মুসলমানেরা ইমানটারে বিক্রি করে দেয়। খালি একবার হয়তো পঞ্চগড়ে ঘুরে ঘুরে প্রোগ্রামই করে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে যেই জায়গা আছে সব উনার। আমরা মাঝে মাঝে যাই। হ্যাঁ, এই যে এলাকাগুলোতে উনি সুন্দর বয়ান করে, এলাকার সমস্ত মানুষেরা ওনার এত পরিমাণে ভক্ত, উনি তো জানে ওই এলাকায় টাকার কাছে মানুষ তার ইমানকে বিক্রি করে দেয়। তাহলে ইমানটা এমন হতে হবে কেমন? সাহাবায়ে কেরাম নমুনা। কারা নমুনা? কারা নমুনা? সাহাবায়ে কেরাম নমুনা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই ব্যক্তিদের মতো ঈমান আনো যেই ব্যক্তিগুলো ঈমান নাই আইনা বড় লাভবান হয়ে গেল, এদের মতো তোমরা ঈমান আনো। হযরতে বিলালের মতো ঈমান এনে নাও, হযরতে হানজালার মতো নিজের ঈমানটারে মজবুত করে নাও। ও আল্লাহর বান্দারা, নিজের ঈমানটারে আব্দুল্লাহ জুলবাদাইনের মতো বানায় নাও। কেমন দামি হয়েছে তারা জানোনি ঈমানটারে মজবুত করার কারণে। ও যুবকেরা, আজকে তো ঈমান আনার পরে তোমার জুব্বা খুলে দেওয়া লাগে নাই, তোমার পাঞ্জাবি খুলে দেওয়া লাগে নাই, তোমার গেঞ্জিটা খুলে দেওয়া লাগলো না, তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়া লাগলো না রে বাবা। অথচ ঈমান আনতে যাইয়া একটা সাহাবী নিজের সব কিছু বিলীন করে দিয়ে দিল। আপনারা জানেন তার ঘটনা। আব্দুল উজ্জা, যার ইসলাম ধর্ম গ্রহণের নাম, এরপরে ধর্ম গ্রহণের পরে আব্দুল্লাহ জুলবাদাইন। ছোটবেলায় মা নাই, মা হারাইয়া বড় বেকুল হয়ে গেল। মনে রাখবারে বাবা, ছোট মানুষ যখন মা হারাইয়া ফেলে তখন দেখবেন সুন্দর করে চলতে পারে না, সুন্দর করে খাইতেও পারে না। কারণ ছোটবেলায় যারা মা হারাইয়া ফেললো ও তো পাগলের মতো হয়ে যায়, ও কেমন যেন হয়ে যায়। কারণ মায়ের আদর যারা পায় না, এদের যা জিগাইবা মায়ের কদরটা কি পরিমাণে তুমি আমারে জানায়া দাও। এই ময়দানে যেই বান্দার মা হারাইয়া দেখবেন পাগল হয়ে যায়, মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। তুমি বুঝবা না, তুমি এর কান্না করলে এদের চোখের দিকে তাকায় হয়তো হাসতে পারো। এ শুধু বিভিন্ন মুনাজাতে গিয়া কান্না করে, বিভিন্ন মাহফিলে গিয়া কান্না করে। মা বাবার কথা শুনলে ও তার নিজের টাকা পয়সাগুলো পকেট থেকে পর্যন্ত বের করে দেয়। ও কেন দেয় জানোনি? এটা এমন বৃক্ষের নাম, এই বৃক্ষ যদি একবার হারায় ফেলো রে বাবা, মনে রাখবারে যুবকেরা, আজকে আইফোনের জন্য যেই মায়ের মনে তুমি আঘাত দাও, একটা বাইক কেনার জন্য যেই বাবার মনে তুমি আঘাত দাও, ও বাবা আমারে তুমি বাইক কিনা না দিতে পারলে আমারে জন্ম দিছো কে? আমারে বাইক কিনে দাও, আমারে টাকা দাও, ঘোরার জন্য আমি একটা আইফোন কিনবো, আমারে ক্যামেরা কিনে দাও। বাবার সামর্থ্য নয়, এরপরেও তুমি বাবার উপরে এত পরিমাণে জোর জবরদস্তি করিয়া ওই বাবার সাথে অন্যায় ব্যবহার করলা রে বাবা। মনে রাখবা, যেদিন তোমার কবরস্থানে তোমার মা বাবা শুয়ে যাবে, তুমি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ওদিন তুমি তোমার মায়ের জন্য কানবারে, মা আমারে ফালায়া তুমি কোথায় গেলা? বাবারে তুমি যা বলবা, বাবারে তুমি আমারে ফালায়া কোথায় চলে গেলা রে বাবা? ওদিন কান্না করবি করবি, কিন্তু কবর থেকে তো আর মা বাবা উঠে আসবে না, ঠিক কিনা? ও সুনামগঞ্জের যুবকেরা, এজন্য তো বলি সময়ে থাকতে মা বাবারে কদর করা লাগবে। আব্দুল উজ্জা ছোটবেলায় মা রে হারায় ফেললো, বড় পাগল হয়ে গেল। এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো। এবার ঘরে তো আর একটা মা আসলো, মানে ওই মাটা আপন না সৎ মা। মনে রাখবা, আপন মা সৎ মা একরকম হয় নাকি? হয়নি। মায়ের মতো আপন তো কেউ হয় না। যেই মা গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের মতো আপন কেউ নাই। এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো, সৎ মা তারে ডাকা লাগে, কিন্তু তৃপ্তি লাগে না আব্দুল উজ্জার। কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা নাই, আব্দুল উজ্জার মা নাই, বড় এতিম হয়ে গেল আব্দুল উজ্জা। এবার সৎ মা বলে, তুমি দিন 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 জুয়ান হয়ে যাইতেছো, তুমি জুয়ান হয়ে গেলে তোমার প্রতি আমার খরচের সংখ্যাও বেড়ে যাবে।
হবে, আব্দুল উজ্জা রে আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব, আর চাচার কাছে দিয়ে আসবো, তোমার চাচা যা যা বলবে তা তা মানবা, সকালের খাবার দিলে খাইবা, বিকালের খাবার দিলে এরপরে খাইবা, তোমার চাচার চাকর আমি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার সৎমা তাকে সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওনা। চাচার কাছে যাওয়ার পরে যা বলে, আব্দুল উজ্জার চাচা রে, আব্দুল উজ্জার মা তো দুনিয়ায় নাই, তার তো বাবাও দুনিয়ায় নাই, সে তো দিন দিন জুয়ান হয়ে যাইতেছে, তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে, আমি তারে দিয়ে দিলাম, ধরো তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে আমি তারে দিয়ে দিলাম, তারে দেখে শুনে রাখবা, সে যা যা বলে তুমি যা যা বলবা সে তা শুনবে, তারে শুধু খাবার দিয়া দিবা, লালন পালন করবা। চাচা আব্দুল উজ্জার দায়িত্বভার নেয়। কয়েকদিন পরে মদিনাওয়ালা নবীর ব্যাপারে যখন শুনতে পারে রে, নবীর আখলাকের ব্যাপারে যখন শুনতে পারে, অটোমেটিক নবীর ব্যাপারে যেই ব্যক্তি শুনে ওই ব্যক্তি দেখবা নিজের অন্তরের মধ্যে নবীরে জায়গা দিয়া দেয়। আসলে আল্লাহ পাক যে হিদায়াত দিয়া দিবে, আব্দুল উজ্জার মনের মধ্যে অটোমেটিক এই ব্যাপারটা জেগে গেল যে এই মোহাম্মদ নবী যেই কালেমা পড়ে, যেই কালিমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানায় দেয়, চাচা রে মোহাম্মদ মদিনায় বসে বসে একজন কালিমার দাওয়াত দেয়, ওনার ব্যাপারে তোমার ধারণা আসেনি একটু জানাইয়া দাও। এবার চাচা যদিও বিধর্মী, সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানায় দেয়, আব্দুল উজ্জা রে আমি আমার ওই নবীর ব্যাপারে শুনেছি রে, যদিও আমি তার ধর্ম মানতে রাজি না, আমি তার ধর্ম জীবনেও মানব না, তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না।